আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। দেখুন তো, দেখে কি বুঝতে পারছেন এই সুন্দর কেকটা আমি ব্রেড দিয়ে বানিয়েছি? হ্যাঁ, এত সুন্দর কেকটা আমি ব্রেড দিয়েই বানিয়েছিলাম। তার জন্য এরকম পিস কাটা ব্রেডগুলোকে আমি নিয়েছি। ব্রেডগুলোর এই সাইডগুলো আমি এইভাবে করে একটা ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেব। বাদ দিয়ে এগুলোকে ফেলে দেব না, আমি রেখে দেব। এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব পরে। সবগুলো ব্রেডকে আমি একইভাবে কেটে নিয়েছি সাইডগুলো। আর এখানে আমি ওরিও বিস্কিট নিয়েছি। আপনারা যে কোনো ক্রিম বিস্কিট বা যে কোনো বিস্কিট আপনারা নিয়ে নিতে পারেন। যে কোনো চকলেট ফ্লেভারের বিস্কিট নিয়ে নেবেন। সবগুলো বিস্কিট থেকে আমি ক্রিমগুলোকে আলাদা করে নিচ্ছি। এগুলো দিয়ে আমি ডেকোরেশন করব। সবগুলো বিস্কিট আর ক্রিম আলাদা করা হয়ে গেছে। এখানে একটা বাটির মধ্যে আমি হাফ কাপ পানিতে 2 চামচ চিনি নিয়ে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর বিস্কিটগুলোকে এইভাবে হাত দিয়ে ভেঙে এখানে আমি আগে থেকে জাল করা 1 কাপ দুধ দিয়ে খুব ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এরপর একটা প্লেটের মধ্যে ওই বিস্কিট আর দুধের ব্যাটারটাকে এইভাবে দিয়ে পাউরুটির পিসগুলোকে এইভাবে করে সাজিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে সাজিয়ে নিতে পারেন। এইভাবে করে নিয়ে এরপর ওই যে বিস্কিট আর দুধের যে ব্যাটারটা ওটাকে এর উপর আমি দিয়ে দেব। আপনারা চিনি গোলা পানিটাও আগে দিতে পারেন আর এটাও আগে দিতে পারেন। আমি আগে ওটা দিয়ে তারপর চিনি গোলা পানিটাকে দিয়ে দিলাম। এইভাবে করে দিয়ে নিয়ে এর উপর আবারও আমি ব্রেড দিয়ে দেব। আপনারা কেকের হাইটটাকে একটু বাড়াতে চাইলে ব্রেডগুলোকে আর একটু বেশিই দিয়ে দেবেন। আমি এরকম দুবার করে দিলাম। এরপর ওই যে চিনি মেশানো পানিটাকে এর উপর দিয়ে দেব। তারপর ওই যে দুধ আর বিস্কিটের ব্যাটারটাকেও খুব ভালোভাবে এর উপর দিয়ে দেব। 10 থেকে 15 মিনিটের মধ্যে এই কেকটা বানানো হয়ে যায়। বাড়িতে অতিথি আসলে আপনারা এইভাবে বানিয়ে সারপ্রাইজ দিতে পারেন। আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে এইভাবে বানিয়ে দিলে কিন্তু ভীষণ খুশি হবে বাচ্চারা। আমার ছেলে তো ভীষণ ভালোবেসে খেয়েছে এটাকে। এই যে বিস্কিটের আর দুধ দিয়ে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে এইভাবে কোটিং করে নিচ্ছি আমি। সাইডগুলোকেও আমি একইভাবে কোট করে নিচ্ছি। বাইরে থেকে দেখে কেউ বুঝতে পারবে না এটা পাউরুটি দিয়ে বানানো। এটা খেয়েও কেউ বুঝতে পারবে না যে কেকটা পাউরুটি দিয়ে বানানো। অবশ্যই একদিন ট্রাই করে আমায় কমেন্ট করে জানাতে পারেন। আপনারা চাইলে ওইভাবেই উপরে ডিজাইন করে দিতে পারেন। আমি আরেকটু উপরে এইভাবে করে কেকটা একটু সুন্দর ডিজাইন করে দিচ্ছি। একইভাবে লেয়ার করে নিচ্ছি। ফার্স্ট পাউরুটি দিয়ে তারপর চিনি গোলা পানিটাকে দিয়েছি। তারপর দুধ বিস্কিটের ব্যাটারটা দিয়ে খুব ভালোভাবে চারিদিকটা কোট করে নিচ্ছি। এই রকম ধরনের সহজ সিম্পল রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। এখানে আমি একটা ক্যাডবেরি নিয়েছি, ডেয়ারি মিল্ক নিয়েছি। সেটাকে আমি কিছুটা বড় বড় করে গ্রেট করেছি আর কিছুটা ছোট্ট করে একদম গ্রেট করে নিয়েছি। এরপর এইভাবে উপরে আমি ছড়িয়ে দিলাম। ওই বড় বড় চকলেটগুলো যখন মুখে পড়বে তখন ভীষণ ভালো লাগছিল খেতে। আর ক্রিমগুলো রেখেছিলাম আলাদা করে, ওগুলো দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। একটা ক্রিমটাকে এইভাবে গোল করে নিয়ে মাঝখানটাতে দিয়ে দিলাম আর চেরি ফল দিয়ে সবগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এই তো খুব সহজেই এত সুন্দর একটা কেক খুব কম সময়ে বানিয়ে ফেললাম। তো এটাকে একটু সেট করার জন্য আমি এটাকে একটু ফ্রিজে রাখবো। আজকে কেকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। 10 মিনিটের জন্য এটাকে আমি ফ্রিজে রেখেছি। 10 মিনিট পর ফ্রিজ থেকে বার করে নিয়ে সাইডগুলোকে একটু ভালো করে হাত দিয়ে ঠিকঠাক করে নিলাম। বিস্কিটের ব্যাটারগুলো একটু সাইডে এই যে বেরিয়ে আছে, এগুলো দেখতে ভালো লাগছে না। এগুলো একটু হাত দিয়ে আমি ঠিক করে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে কেকটা, দেখেই বুঝতে পারছেন। আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আমার ঈশানকে বললাম, বাবু তুই কাট। আমার ঈশান বলছে, না মা তুমি কাটো। তো দুজন মিলেই কাটলাম। ফার্স্ট আমার ঈশান একটু কেটেছে, তারপর এটা আমি কাটছি। দেখুন তো, একদম বুঝতে পারছেন যে এটা আমি পাউরুটি দিয়ে বানিয়েছি। একদম মনে হচ্ছে না দোকান থেকে কিনে নিয়ে এসেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।